আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাসরা ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ রবিবার সকাল 10টা থেকে ব্লগটা চালু করলাম। সকাল থেকে প্রায় কাজ কমপ্লিট করে ফেলেছি। এখন শুধু রান্নাটাই বাকি আছে। এখনও উনি বাজার নিয়ে আসেনি, তাই ভাবলাম সবজি রাখার র্যাকটা পরিষ্কার করে ফেলি। অনেকটা ধুলো পড়েছে, একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে এই র্যাকে আগে থেকে কিছু সবজি রাখা ছিল, যেমন লাল কুমড়ো, বাঁধাকপি, আলু, পেঁয়াজ, রসুন, বেগুন এগুলো ছিল। আবার সবজিগুলোকে ভালো করে সাজিয়ে রেখে দিচ্ছি। সবজি রাখতে গিয়ে দেখি না ভালো করে পরিষ্কার হয়নি, আবার ডবল করে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। এদিকে হাজবেন্ড বাজার নিয়ে চলে এসেছে। উনি দু রকমের মাছ এনেছে, আজকে চিংড়ি মাছ আর নোনা মাছ। এই নোনা মাছটার নাম আমি জানি না, আমি এই মাছটা কোনো দিনও খাইনি, উনি খায় এই জন্য এনেছে। তো আমার জন্য চিংড়ি এনেছে। আজকে চিংড়িটা একটু বড় বড়, তাই ভাবছি চিংড়ি রোস্ট বানাবো। যা কথা তাই কাজ। এদিকে আমি চিংড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এদিকে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে কিন্তু একদম হালকা করে ভাজবো, তা না তো চিংড়িগুলো চামের মতন টাইট হয়ে যাবে একদম। ওটা ভুল। আমি কড়া করে ভাজবো না। চিংড়িগুলো হালকা করে ভাজা হয়ে গেলে তুলে নেব একটা বাটিতে। আমি এখানে রোস্টের মশলার জন্য এখানে নিয়েছি শাহি জিরা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, লং, দারচিনি আর নিয়েছি বড় এলাইচি আর ছোট এলাইচি। এগুলোকে এখন হালকা করে ভেজে নেব। এখন আমি চিংড়ি মাছের গ্রেভিটা বানানোর জন্য 3টে পেঁয়াজ, এদিকে আমি কাজু আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা দিয়েছি। আমার কাছে ফ্রেশ ছিল না, তো রেডিমেড কেনা আদা রসুন বাটা দিয়েছি। সবগুলোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে গোটা মশলা ভেজে নিয়েছি, ওগুলোকে এখন মিক্সিতে দিয়ে পাউডার বানিয়ে নিচ্ছি। এখন গ্রেভিটা রেডি করব। এখানে আমি টক দই নিয়েছি, আগে থেকে বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম, আর দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর রোস্টের মশলা দিয়ে ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নেব। আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখানে সামান্য সাদা তেল দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। মশলাগুলো একসাথে মাখানো হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেব। আমি এদিকে অল্প করে বেরেস্তা বানিয়ে নিয়েছি, ওগুলোকে এখন তুলে নেব। অল্প কিছু বেরেস্তা কড়াইতে রেখে দিয়েছি, তার ওপর 3টে তেজপাতা দিলাম। তেজপাতাগুলোকে একটু গরম করে নিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, বেশি নাড়াচাড়া করা যাবে না, না তো ভেঙে যাবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রেখেছি এখানে, বেশি জোরে দিলে আঁচটা গ্রেভিটা নিচেই ধরে নেবে
আস্তে আস্তে করতে হবে। চিংড়ি মাছের ভিতরে মশলাটা ভালোভাবে যায়। এদিকে আমি ভাতও করে ফেলেছি। ভাবলাম যতক্ষণ না ওদিকে চিংড়ি মাছের রোস্টটা হচ্ছে, এদিকে আমি সালাদটা করে ফেলি। এদিকে রোস্টটা হয়ে গেছে, আমার কালারটা অনেক সুন্দর এসেছে। এখন আমি এখানে 1 চামচ চিনি দিলাম। চিনিটা দিলে তরকারির কালার সেম থাকবে আর তরকারির টেস্টটাও একটু বাড়বে। চিনিটা দিয়ে একটু 5 মিনিটের জন্য ফুটিয়ে নামিয়ে নেব। রুমে খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে, ঘরে স্মেল ভরে গেছে। এখানে আমার চিংড়ি হয়ে গেছে, আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম, ওপর থেকে হালকা করে ছড়িয়ে দেব। বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন দয়া করে। আল্লাহ হাফেজ।